শান্তনুকে দেখাচ্ছে না, পুয়েন কার্পেট হচ্ছে শান্তনু। ও নিয়ে চলে গেল, আর আসামিদের নাম সব ও বলছিল, আসামিদের নাম বলছে বলে ওকে আজ মেরে দাও মেরে দাও মেরে দিয়েছে। প্রভাস মণ্ডল ছিলেন মেন অভিযুক্তদের সাক্ষী, আর সেই সাক্ষীকে এনকাউন্টার করে মেরে দেয়া হলো। তার কারণ বোঝাই যাচ্ছে, প্রভাস মণ্ডল যদি বেঁচে থাকতো তাহলে বড় বড় নেতাদের নামও সামনে চলে আসতো। এই কারণেই তাকে হত্যা করা হলো। যেই লোকটি একের পর এক অপরাধীদের নাম বলেছে তাকেই খতম করা হলো। তদন্ত গেল মায়ের ভোগে, এবার গল্প লেখা হবে। ঠিক এই কারণে আমরা বিচার বহির্ভূত শাস্তির বিরোধিতা করি, কারণ এখানে অপরাধীরা আড়াল হয়, চুনোপুটিরা ধরা পড়ে এবং রাঘব বোয়ালরা গভীর জলে তলিয়ে যায়। বারুইপুরের ঘটনায় একমাত্র সাক্ষী যিনি সমস্ত ঘটনার তথ্য বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করেছেন, মেয়েটির ডেড বডির সন্ধান দিয়েছে, তাকেই এনকাউন্টার করা হয়েছে এবং জনগণের সামনে তুলে ধরা হয়েছে অপরাধীকে মারা হয়েছে। কিন্তু ওনাকে এনকাউন্টার করে একমাত্র সাক্ষীকে আসল রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে না তো। ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে, আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, দিনভর মেজর খবর। নাম্বার 1, ঘুম থেকে উঠে জানতে পারলাম বারুইপুরের নাবালিকা খুন ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার হয়ে গেছে। সেকেন্ড খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিছিলে হামলা। 3 নম্বর, সোদপুরে এক তরুণীকে অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরে মৃত্যু। 1 নম্বর খবরে আসি, এনকাউন্টার হয়েছে, খুব খুশি। কে করেছে? না, প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। তো ভালো করে যখন খুঁটিয়ে দেখতে গেলাম, দেখছি যে প্রভাস মণ্ডলের কথা বলা হচ্ছে, এ তো কন্টিনিউ। কোন আসামিরা এই ঘটনা ঘটিয়েছে, কারা করেছে, কোথায় ডেড বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে, সবটাই এই প্রভাস মণ্ডল পুলিশকে সমস্ত তথ্য প্রোভাইড করে গেছে। অথচ পুলিশ এটাকেই এনকাউন্টার করে দিল। মানে বুঝতে পারছি না, যে সাক্ষী, যে আসামি মূল সাক্ষী হয়ে, প্রিন্সিপাল সাক্ষী হয়ে যখন সে একটার পর একটা তদন্তে সহযোগিতা করে, এই সাক্ষীকে বলা হয় রাজ সাক্ষী। এর বয়ানের অনেক মূল্য, এবং এর বয়ান যেমন পুলিশের খাতাতেও মূল্য, এবং এই সাক্ষীর বয়ান যদি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিটা করিয়ে নেওয়া যেত তাহলে তার মূল্য অপরিসীম এবং কেসের ইনভেস্টিগেশনে, কেসের তদন্তে অনেকটাই মশলা যোগান দেয়। সুতরাং যখন জানতে পারলাম যে এই প্রভাস মণ্ডলকে নিয়ে মামলার ওই রিকনস্ট্রাকশন করতে গিয়ে অন্য আসামিকে বাদ দিয়ে শুধুমাত্র এই আসামিটাকে এনকাউন্টার করতে হলো, সেগুলোর মানে অন্তত আর কেউ বুঝুক না বুঝুক, আমরা লয়াররা বুঝি এই রাজ সাক্ষীর কেসে মূল্য কতটা, আর এই যে কোনো আসামির এনকাউন্টার বা পিসি পিরিয়ডে আসামির সাথে পুলিশ কি করে। এখন কথা উঠবে যে আপনারাই তো চাইছিলেন সকালে জমা বিকালে খরচা। দেখুন, সকালে জমা এবং বিকালে খরচা কাকে করছেন, কোন আসামিকে করছেন, সেই আসামির ভ্যালুটা বুঝতে হবে। যে আসামি টোটাল কেসে পূর্ণ তদন্তে সহযোগিতা করে যাচ্ছে তাকে মারা, না এই আসামির মুখ দিয়ে যাদের কো অ্যাকিউজডের নামগুলো বেরিয়ে এসেছে, মূল আসামির নাম বেরিয়ে এসেছে তাদেরকে। এখন এনকাউন্টারের মানে অনেক রকম হয়, সেগুলো আর বিস্তারিত বলছি না। কেসটা খুবই জঘন্য, ঘটনাটা খুবই জঘন্য। সুতরাং এনকাউন্টার যদি করতে হতো না, তাহলে যে কজন ধরা পড়েছে সবাইকে ঢিস করে দিতেন। একজনকে কেন দিলেন? এবং যাকে দিলেন সে হচ্ছে এই কেসের মূল সাক্ষী। গন্ধ থেকে যাচ্ছে। আরজি করের ঘটনা আমরা ভুলিনি। আরজি কর ঘটনাতে আমাদের কষ্টটা কোথায় হয়েছিল? ঘটনা ঘটতেই পারে, ঘটনা ঘটে, কিন্তু কষ্টটা হয়েছিল স্টেট, অর্থাৎ রাষ্ট্র বা রাজ্য মেয়েটির উপর সুবিচার করেনি, প্রমাণ লোপাট করেছে। আরজি কর ঘটনায় যদি বড় করে প্রমাণ লোপাট হয়
তাহলে এই বারুইপুরের ঘটনায় রাজ সাক্ষীকে এনকাউন্টার করার পিছনে ছোট মোটো প্রমাণ লোপাটের পোড়া গন্ধ কি পাওয়া যাচ্ছে না? বিচারটা জনগণের আদালতে দিলাম, আপনারাই ভাবতে থাকুন। এবং পরে 7 তারিখের পর থেকে বাংলার রীতিনীতি অনেক কিছু পাল্টে গেল না হঠাৎ করে। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক মারা গেল, কোনো খোঁজ খবর কেউ নেই, তার ফাইল খোলা হচ্ছে না, কে মারলো, কিভাবে মরলো, তার আগের যে আরো 4খানা আত্মসহায়ক ছিল তারা কিভাবে মারা গেল, কেউ বলছে না এসব কথা নিয়ে। হঠাৎ করে বারুইপুরে যে কাণ্ডটা হলো, রেপ কেসটা হলো, 4 জন নাকি 5 জন অপরাধী ছিল, একজনকে এনকাউন্টার করে দেওয়া হলো। সে এত বড় অপরাধী না? আমি বলছি ঠিক আছে, খুব ভালো, এত বড় অপরাধী যদি নাও হয়ে থাকে তাকে এনকাউন্টার করে দিয়েছে, বেশ হয়েছে। এরকম 2-4 জনকে করলে যদি মানুষের মনে ভয় ধরে, কিন্তু সত্যি কি এতে মানুষের মনে ভয় ঢুকবে? মানে 4 জন 5 জন যেই ঘটনাটা ঘটালো সেখান থেকে একজনকে মেরে দেওয়া হলো, আর 4 জন কি হলো? না সময় লাগবে, আমি জানি, ওনাকে আমাকে বলছে সময় দাও, হবে, নিশ্চয়ই হবে, ঠিক আছে হবে, কিন্তু যে মূল মাথা, যে মূল চক্রী, যে সবার নাম বলছিল তাকেই রাস্তা দিয়ে সরিয়ে দেওয়া হলো সবার আগে ভাগে। আর তার থেকে বড় কথা হলো, যেদিনকে কেসটা ঘটেছে আমরা দেখেছি বারুইপুরে সূর্যপুরের নাকি সূর্যপাড়া, যাই হোক, ওখানের যে মানে পাড়ার আড়ার পাড়ার হয় না সব নেতা মন্ত্রী, সব ওই নেতা, কিছু একটা কি নামটা, সুরজ মন্ডল কিছু একটা হবে, তো সে ওই যাকে এনকাউন্টার করা হয়েছে তার হাত ধরে তাকে অটোয় করে নাকি থানা থেকে বার করে এনেছে, এনে মিডিয়ার কাছে বাইট দিচ্ছে, এই হয়েছে ওই হয়েছে। তখন মানে প্রভাস মন্ডল মানে অনায়াসে ইচ্ছা হলেই পালিয়ে যেতে পারতো, কিন্তু তখন পালালো না। কিন্তু ঘর থেকে রাত্রি 1:30টার সময় পুলিশে নিয়ে গেছে যে কোথায় কেসটা ঘটেছে, কোন জায়গায় মেয়েটাকে মারা হয়েছে, ওখান থেকে রাত্রি 1:30টার সময় নাকি পুলিশের হাত থেকে রিভলভার নিয়ে পালিয়ে যাচ্ছিল। মানে কিরকম একটা বাচকানি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? মানে সত্যি কি সবাই আসলে মানুষরা চেঞ্জ চেয়েছিল, যে তৃণমূলের এত দুর্নীতির হাত থেকে বেঁচে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, কারণ মানুষের কাছে আর রাস্তা ছিল না। কিন্তু তৃণমূল এসে মানে 15 বছর লাগিয়েছিল এইসব এত দুর্নীতি ঘটাতে, এরা তো 2 মাসে এইসব দুর্নীতির বাবা দেখিয়ে দিচ্ছে, তাই না? মানে আমি কতটা ভুল আমি জানি না, আমাকে কারেকশন করে, আমি মানছি সবাই আমার ভিডিওতে, সবাই আমার পোস্টে কমেন্ট করছে যে এই জায়গায় এই ঘটনা হয়েছিল, একদম যেগুলো হয়েছে খুব খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে, খুবই নিন্দনীয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে তুই এতদিন মুখ খুলিস কেন, আমাকে বলছে, আমি এতদিন কন্টেন্ট ক্রিয়েট করতাম না, এখন আমি বলছি, বা এখন আমার বলার মতো জায়গা আছে, বা আমি বলতে পারছি বলে আমি বলছি। এতদিন আমি ঘরে আলোচনা করতাম, এখন আমি সবার সাথে আলোচনা করছি। এবার যার যেটা ইচ্ছা সেটা বলছি, কিন্তু ব্যাপারটা হলো তারপরে আরেকটা ভিডিও আমরা দেখেছি, সবাই দেখেছি কম বেশি, যে যেই লোকটাকে মারা হয়েছে প্রভাস মন্ডল, সে পুলিশের সাথে বসে আরো একজনকে দোষী সাব্যস্ত করছে যে এও ছিল, ও ছিল, ও তো চাইলে ওখান থেকেও পালিয়ে যেতে পারতো। আচ্ছা, যে মানুষটা রাত্রি 1:30 অব্দি নিজের ঘরে ঘুমিয়েছিল, সে 1:30 অব্দি না ঘুমিয়ে, সে তো তার বাড়িতে নিশ্চয়ই 1000 একটা পুলিশ পাহারাদার ছিল না, সে তো চাইলে ওখান থেকে অনেকক্ষণ আগে পালিয়ে যেতে পারতো। সে কি নিজের মৃত্যুকে ডাকার জন্য ঘরে শুয়েছিল? মানে খুব একটু কিরকম একটু জলটা ঘোলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? আর আমাদের মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক কিভাবে মারা গেল আমরা কিন্তু এখনো এই কথাটা জানতে পারলাম না। এটা নিয়ে একটু কথা তোলা ভালো না? না প্রথম কেন আমি বলছি, প্রথম তো কথা উঠলো, এই অভিষেক ব্যানার্জি মেরেছে, এই মমতা ব্যানার্জি মেরেছে, এদের কি হাল হবে? মানে কি বলবো, মানে হাগলেও মমতা ব্যানার্জির দোষ, পাগলেও মমতা ব্যানার্জির দোষ, আর যেগুলো হচ্ছে তাদের কোনো দোষ নেই। তবে এই যে মানে খারাপ পরিস্থিতির মূল যারা, সেই জানোয়ারের বাচ্চাগুলো এখন পার্টি পাল্টে নতুন নব্য তৃণমূলে পরিণত হয়ে গেছে। সবার আগে যেদিনকে ওরা গেছিল, আচ্ছা কালকে নয়, উপাসনার সাথে আরো 2টো ছেলেকে মারা হয়েছে, আরো অনেক আমাদের সব দেখেছি আমি অনেক ভিডিওতে, অনেক ছেলে মেয়ে, 200 প্রায় কাছাকাছি 180 থেকে 200টা ছেলে মেয়েকে মারধর করা হয়েছে। ঠিক আছে, বেশ হয়েছে, মেরেছেন, ভালো করেছেন, আপনাদের হাসি মিটিয়ে নিয়েছেন। কিন্তু কর্মীরা আপনাদের কি করেছিল? যারা নেতা মন্ত্রী তাদেরকে ছেড়ে দিচ্ছেন। যেদিনকে বারুইপুরের ঘটনা ঘটলো 3 দিন পরে ওখানে মানে ওই কি বলে ওটাকে, বালিশ চাটা, চটি চাটা থেকে এখন প্রমোশন হয় বালিশ চাটা হয়ে গেছে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী, এরা যখন গেল, কই এদেরকে তো ডিম ছড়েননি, কই এদেরকে তো মারতে যাননি। দোগলামও পার্টি হচ্ছে, দোগলামও করা হচ্ছে, আবার এসে বড় বড় কথা